হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ব্লাড রিলেশনের পার্ট 2 দেখব, অর্থাৎ বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। 11 নম্বর প্রশ্নটা বলেছে, ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল, উনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। তাহলে দেখো, এখানে যে ছবিটার যে মহিলার কথা বলা হচ্ছে, মহিলার মায়ের একমাত্র নাতি। ঠিক আছে, মহিলার মায়ের একমাত্র নাতি। তাহলে এখানে কি হতে হবে? মহিলার মা, তো এখান থেকে আসবে মহিলাটার ভাই, তার হচ্ছে এখানে নাতি, গ্র্যান্ড সন বলেছে, তার এখানে নাতি মানে হচ্ছে সেই নাতি, বা এখানে যে ছেলেটার কথা বলছি আমি, ভাইয়ের ছেলেটার কথা এখানে আসছে। ছেলেটার মা হলেন আমার স্ত্রী। তাহলে এই ছেলেটার মা, ছেলেটার মা এখানে থাকবে, মানে এই এখানে থাকবে ছেলেটার মা। এদের মধ্যে সম্পর্কটা কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। মা হলেন আমার স্ত্রী। তাহলে মাটা যদি আমার স্ত্রী হয়, জাস্ট এ মিনিট, ছবিতে দেখে একজন রাজীব বললেন ওনার মায়ের একমাত্র নাতি, মহিলার মায়ের একমাত্র নাতি। তার মানে এখানে এইখানে আসছে এটা ছেলেটা, নাতির মা হলেন আমার স্ত্রী। আচ্ছা হ্যাঁ, কোথাও আই থিঙ্ক ভুল আছে। রাজীব, ও সরি, হ্যাঁ ঠিক আছে। এখানে রাজীবের যে পজিশনটা সেটা ভালো করে লক্ষ্য করো, রাজীব হচ্ছে এই পজিশনে ঢুকে রয়েছে রাজীব। রাজীব এখান থেকে বলছে যে ওই মহিলার মায়ের একমাত্র নাতি, তার মানে মহিলার মায়ের যে সন, মায়ের ছেলে হচ্ছে ওই রাজীব, রাজীবের নাতি হচ্ছে ওই নাতিটা বলছে এখানে, সরি রাজীবের ছেলে হচ্ছে এখানে রয়েছে, ছেলেটার মা হচ্ছে, তার মানে রাজীবের ওয়াইফ হচ্ছে ওই ব্যক্তিটি। ঠিক আছে, তাহলে মহিলার সঙ্গে রাজীবের সম্পর্কটা কি? দেখো, মহিলার সঙ্গে রাজীবের সম্পর্কটা হবে কি? ভাই বোনের সম্পর্ক হবে। কেন? কারণ দেখো, তুমি ভালো করে ভাবো, এখানে রাজীব তার বোনকে দেখিয়ে বলছে যে ওই বোনটার যে মা, তার একমাত্র নাতির মা হচ্ছে, মা হলেন আমার স্ত্রী। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, এ সি এর ছেলে, সি এবং ডি দুই বোন। ওকে, এ হচ্ছে সি এর ছেলে, সি এবং ডি হচ্ছে কি দুই বোন, সরি সি এবং ডি না, এটা কিউ বলেছে, কিউ। সি এবং কিউ হচ্ছে দুই বোন। জেড কিউ এর মা, কিউ এর মা হচ্ছে জেড, তাহলে উপরে যাবে এখানে, জেড হচ্ছে কিউ এর মা। যদি পি জেড এর ছেলে হয়, পি হচ্ছে কি জেড এর ছেলে, তাহলে এখানে পি এখানে এলো, পি হচ্ছে জেড এর ছেলে, মানে এদের সম্পর্কগুলো সব ভাই বোনের। সি কিউ পি এদের সব ভাই বোনের সম্পর্ক। তবে নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? কিউ হচ্ছে এ এর ঠাকুরদা না, এ এখানে রয়েছে, কিউ এখানে রয়েছে, ঠাকুরদা হবে না। পি হচ্ছে এ এর তুতো ভাই বা বোন, পি হচ্ছে এ এর বোন, তাহলে এ পি কে কি বলে ডাকবে? না, এখানেও এটা বি এরটাও হচ্ছে না এখানে। সি এরটা দেখো, জেড হচ্ছে সি এর ভাই, জেড হচ্ছে সি এর ভাই, না এটাও হবে না, তাহলে ডি হয়ে যাবে উত্তর, হচ্ছে পি হলো এ এর মামা, পি হলো এ এর মামা। ভালো করে দেখো, এর এর মায়ের ভাই হচ্ছে পি, তার মানে এখানে পি মামা হচ্ছে এর। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, ইন এ ফ্যামিলি অফ 6 পার্সন এলে মেনে হবে কি? আর টু ম্যারিড কাপল, এদের মধ্যে দুজন হচ্ছে কিন্তু বিবাহিত, বিবাহিত কাপল রয়েছে। ঠিক আছে, দুজন কিন্তু, ভালো করে দেখবে দুজন। নেক্সট কি বলে দেখো, এফ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এল, এফ হচ্ছে গ্র্যান্ডফাদার অফ এল। গ্র্যান্ডফাদার মানে মাঝে একটা কেউ রয়েছে, এল এখানে একটা দূরে রয়েছে, তবে নিচের জেনারেশনে চলে গেছে এল। এফ হচ্ছে গ্র্যান্ড মাদার, তার মানে মাইনাস, অ্যান্ড মাদার অফ এম, তাহলে এম এর মা হচ্ছে কিন্তু এফ, সরি এম এর মা হচ্ছে এফ, হ্যাঁ এম এর মা হচ্ছে কিন্তু এফ, এম, এল ইজ দা বলেছে, দেখো এফ ইজ গ্র্যান্ড মাদার অফ এল অ্যান্ড মাদার অফ এম, তাহলে এম এর মা এখানে এফ, ঠিক আছে, মানে যেটা আমি লিখলাম ঠিকই আছে কিন্তু। ওকে, নেক্সট দেখো, এন ইজ ওয়াইফ অফ এম, এন হচ্ছে ওয়াইফ অফ এম, তার মানে এখানে মাইনাস এন আসবে, এম তাহলে এখানে প্লাস, ওয়াইফের সম্পর্ক যেহেতু প্লাস চিহ্ন দিয়ে দাও।
এন ইজ ওয়াইফ অফ এম অ্যান্ড মাদার অফ কিউ। এনটা বলেছে কিউ এর মা, তাহলে কিউ কে নিচে নিয়ে আসো। কিউ এর মা হচ্ছে কিন্তু এন, তাহলে এই এল আর কিউ এর মধ্যে হচ্ছে ভাই বোনের সম্পর্ক থাকতে পারে, ভাই বোনের হবে, থাকবে। নেক্সট দেখো বলেছে কিউ ইজ গ্র্যান্ড ডটার অফ পি। পি এর গ্র্যান্ড ডটার হচ্ছে কিউ, কিউ এখানে ডটার যেহেতু তাহলে কিউ মাইনাস, আর গ্র্যান্ড ডটার মানে তাহলে এফ এর যিনি হাজবেন্ড তিনি হচ্ছেন এখানে কিন্তু পি। পি, তাহলে দেখো সেজন্যই তো গ্র্যান্ড ডটার বলছে না, 3 নাম্বার থাকবে। নেক্সট কি বলেছে দেখো, হোয়াট ইজ এন টু এল, মানে এন রিলেটেড টু এল হতো এটা, তাহলে এন এর সঙ্গে এল এর সম্পর্কটা কি সেটা বলেছে। তার মানে এল এন কে কি বলে ডাকবে, এল এন কে কি বলে ডাকবে, অর্থাৎ এল এর যিনি বাবা এম, এম এর স্ত্রী হচ্ছে এন, তাহলে এল এর মা হচ্ছে কিন্তু এন, এল এর মা হচ্ছে কিন্তু এন। প্রশ্নটা কি বলেছে, এল এন কে কি বলে ডাকবে, মাদার বলে ডাকবে, মানে 13 দাগেরটা হবে অপশন এ। ঠিক আছে, একটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু ডটার অপশন রয়েছে, ডটার কিন্তু হবে না। এল এন কে কি বলে ডাকবে, এন রিলেটেড টু এল মানে এল এন কে কি বলে ডাকবে, এইভাবে মনে রাখবে। নেক্সট দেখো, ই হচ্ছে এর পুত্র, ই হচ্ছে এর পুত্র, তাহলে এখানে ই প্লাস থাকবে। ডি বি এর পুত্র, আচ্ছা এটা বাদ দাও এখন। ই এর সাথে সি এর বিবাহ হয়, ই এর সঙ্গে সি এর বিবাহ হয়েছে, তাহলে সি এখানে কি ফিমেল। সি বি এর কন্যা, সি হচ্ছে বি এর কন্যা। এ বি এর মধ্যে সম্পর্কটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ হবে না, কারণ এখানে কি প্লাস যে চিহ্ন রয়েছে, তার মানে এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা শ্বশুর হয়ে যাবে, ঠিক আছে, বিয়েরটা। দেখো সি হচ্ছে কি বিয়ের কন্যা, আর এখানে দেখো বলেছে ডি বিয়ের পুত্র, ডি হচ্ছে কি বিয়ের পুত্র, তাহলে বিয়ের পুত্র ডি মানে সি এর ভাই হচ্ছে এখানে কিন্তু ডি। নেক্সট কি বলেছে দেখো, ডি ই এর সঙ্গে কি সম্পর্ক, মানে ই ডি কে কি বলে ডাকবে, ই ডি কে কি বলে ডাকবে, অর্থাৎ ই এর স্ত্রী সি, সি এর ভাই হচ্ছে ডি, মানে তুমি ওয়াইফের ভাইকে কি বলে ডাকবে, শালা বা ভাসুর, অপশন এ। ঠিক আছে, নেক্সট, এ সি এর পুত্র, সি এবং কিউ দুই বোন, এ সি এর পুত্র, ওকে, তাহলে উপরে সি নিচেই এ, এ হচ্ছে সি এর পুত্র, সি এবং কিউ হচ্ছে দুই বোন, সি এবং কিউ হচ্ছে দুই বোন, জেড কিউ এর মা, জেড হচ্ছে তোমার কিউ এর মা। পি এবং পি যদি জেড এর পুত্র হয়, তাহলে পি যদি জেড এর পুত্র হয় তবে নিম্নলিখিত কোন বিবৃতি সত্য, পি এর মামা, পি এর মামা, এটাই সত্য। দেখো এর মা হচ্ছে সি, তার ভাই হচ্ছে পি, তাহলে এ হচ্ছে, সরি পি হচ্ছে এ এর কিন্তু মামা, অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ুন এবং উত্তর দিন। ঠিক আছে, পি গুণ কিউ মানে হচ্ছে পি কিউ এর বাবা, তাহলে গুণ চিহ্নটা কি প্রকাশ করে, গুণ চিহ্নটা প্রকাশ করে বাবার সম্পর্কে, মাইনাস চিহ্নটাকে যদি থাকে তাহলে বোন হবে, কিউ যদি প্লাস যদি থাকে তাহলে মা হবে, এইভাবে এই চিহ্নগুলোকে লিখে দিয়েছে, ভাই হবে। তো দেখো বি প্লাস ডি দিয়েছে, প্লাস মানে হচ্ছে মা, তাহলে বি হচ্ছে ডি এর মা, বি ডি এর মা, বি ডি এর মা। তারপর আছে গুণ, তাহলে ডি আর এম এর মধ্যে গুণ সম্পর্ক হলে ডি হচ্ছে এম এর বাবা, ডি হচ্ছে এম এর বাবা। তারপর আবার ভাগ রয়েছে এম ভাগ এন, তাহলে এম হচ্ছে দেখো ভাগ চিহ্ন মানে ভাই, তাহলে এম এন হচ্ছে ভাই, এম এন এর ভাই, এম হচ্ছে এন এর ভাই। এই সংকেতে এম বি এর কে হন, এম বি এর কে হন মানে এম বি কে কি বলে ডাকবে, এম এর বাবার মা, ঠিক আছে, এম এর বাবার মা। এম বি এর কে হন, এটা তো হিসাব মতো গ্র্যান্ড সন হবে, ঠিক আছে, গ্র্যান্ড সন। এম বি এর কে হন, ও সরি,
বি এম কে কি বলে ডাকবে? ঠিক আছে, বি এম কে কি বলে ডাকবে? ওকে, তার মানে বি এর পুত্র ডি, পুত্রের ছেলে হচ্ছে এম, তার মানে পুত্রের ছেলেকে কি বলে ডাকবে? নাতি, গ্র্যান্ড সন। অপশন এ। দেখো নাতনিও কিন্তু রয়েছে, কারণ এই জন্যই প্লাস চিহ্নটা দেওয়া রয়েছে। এম তাহলে এখানে কিন্তু ছেলে যাচ্ছে, মানে গ্র্যান্ড সন হয়ে যাবে। 16 দাগেরটা এ। নেক্সট, কে এক্স এর ভাই, জেড এক্স এর পুত্র। কে হচ্ছে এক্স এর ভাই, জেড হচ্ছে এক্স এর পুত্র, জেড হচ্ছে এক্স এর পুত্র। পি কে এর কন্যা, কে এর কন্যা হচ্ছে পি, তার মানে পি আর জেড এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোনের, এবং সে এন এর সাথে বিবাহিত। পি কার সঙ্গে বিবাহ করেছে? এন এর সঙ্গে বিবাহ করেছে, তাহলে এন এখানে প্লাস। জি এবং এক্স বোন, জি এবং এক্স হচ্ছে বোন, তাহলে জিও বোন, এক্সও বোন, মানে সরি বোন বলতে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। জি এর সঙ্গে জেড এর সম্পর্কটা কি? জি এর সঙ্গে, ও একটু ভুল হলো, কে হচ্ছে এক্স এর ভাই, তাহলে এখানে প্লাস হতো, তো প্রথমে এটা প্লাস হতো। কে হচ্ছে এক্স এর ভাই, তাহলে দেখো জি এর বোনের, বোনের ছেলে হচ্ছে কিন্তু জেড, তাই না? এখন জেড জি কে কি বলে ডাকবে? মানে ও জেড এর মায়ের বোন, জেড এর মায়ের বোন মানে কাকিমা বা মাসিমা। অপশন সি হয়ে যাবে অ্যান্সার, 17টা। নেক্সট, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার ছেলে, মেয়ের ছেলে। ওকে, একটি মেয়ে বলল এ আমার, মানে ছেলেটা, ছেলেটা হচ্ছে আমার কাকার, তাহলে মেয়েটাকে আমি এখানে ধরবো মেয়ে, মেয়েটার কাকা, মেয়েটার কাকা মানে তাহলে এখানে মেয়েটার বাবা থাকবে, তাহলে বাবার ভাই এখানে থাকবে কাকা, ঠিক আছে, কাকা, কাকার বাবা, কাকার বাবা এখানে, তার মানে মেয়েটার কে হচ্ছে? মেয়েটার হচ্ছে এখানে দাদু, ঠিক আছে, কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে এখানে মেয়ে মানে এইখানে চলে আসছে কি, পিসি চলে আসছে, পিসি, মেয়ের ছেলে মানে পিসির ছেলে, মানে কি হবে? হ্যাঁ, পিসতুতো ভাই মেয়েটার। দেখো এইভাবে করলে কিন্তু খুব সহজেই করতে পারবে, মেয়ে পিসতুতো ভাই। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিভাবে করছি দেখো, মেয়েটা বলছে, সরি হচ্ছে, একটি একটি মেয়ে বললো এ আমার, মানে মেয়েটার কাকা, তার মানে মেয়েটার কাকা এখানে এলো, বাবা থাকবে তারপরে তো কাকা আসবে, তারপর দাদু, এইভাবে লিখলে দেখো খুব সুন্দর করতে পারে, মানে অপশন বি হয়ে যাচ্ছে এটা রাইট আনসার। নেক্সট দেখো কি বলেছে, একজন পুরুষকে দেখিয়ে এক মহিলা বললেন, ওনার আমার ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র পুত্র। ওই মহিলা উক্ত পুরুষের কে হন? ঠিক আছে, যাই হোক, মহিলাটা বলছে, তাহলে মহিলা থেকে এখানে কোশ্চেনটা আমি করব। মহিলাটা হচ্ছে দেখো আমার, তার মানে মহিলাটা এখানে, ঠিক আছে, তাহলে মহিলার ঠাকুরদা, তাহলে মহিলার বাবা এখানে এলো, তারপরে বাবার বাবা ঠাকুরদা এখানে এলো, ঠিক আছে, ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে ঠাকুরদার একমাত্র পুত্র মানে কি হবে? বাবা হবে নিজে, তাই না? ঠাকুরদার একমাত্র পুত্র বাবা হচ্ছে। এরপর বলেছে দেখো ওনার ভাইয়ের বাবা, ওনার ভাইয়ের বাবা মানে যে ওই যে ব্যক্তিটা রয়েছে, ব্যক্তিটা, ওই যে পুরুষটা, আমি বলে দিচ্ছি পুরুষটার ভাই এখানে থাকবে, পুরুষটার ভাই এখানে থাকবে, তাহলে ভাইয়ের বাবা এখানে আসছে, তার মানে এরা কি একই জেনারেশনের মধ্যে পড়ছে এবং এরা ভাই বোনের সম্পর্কে জড়িত। কারণ কি মহিলাটা ওই পুরুষটার ভাইয়ের কথা বলছে, তার বাবা হচ্ছে মহিলাটার বাবা, তার মানে একই জিনিস কি দাঁড়াচ্ছে এখানে, মহিলা উক্ত পুরুষের কে হন? বোন হন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, জি এর বাবা হলো এক্স এর পুত্র, ঠিক আছে, জি, জি এর বাবা এখানে থাকবে হচ্ছে কি এক্স এর পুত্র, তার মানে এক্স এর পুত্র এখানে রয়েছে, ঠিক আছে, তাহলে পি হলো বলেছে জি এর বাবা, তার মানে বাবার জায়গায় এখানে পি বসবে, ঠিক আছে, পি হলো জি এর বাবা যেহেতু। কি বলেছে দেখো, জি এর বাবা হলো এক্স এর পুত্র, জি এর বাবা হলো এক্স এর পুত্র, এবং সেই পুত্রটা বলে দিয়েছে পি, পি হলো জি এর বাবা। নেক্সট দেখো বলেছে ওয়াই হলো এক্স এর ভাই, ওয়াই হচ্ছে এক্স এর ভাই, তাহলে ওয়াই এখানে মাইনাস, ওয়াই হচ্ছে এক্স এর ভাই, সরি ওয়াই এ প্লাস, সরি, ওয়াই হচ্ছে এক্স এর ভাই। নেক্সট কি বলেছে, তাহলে ওয়াই পি এর কে হয়, ওয়াই পি এর কে হয়, তার মানে ওয়াই এর, ওয়াই এর এক্স, ওয়াই এর সঙ্গে এক্স এর হচ্ছে ভাই বোনের সম্পর্ক, তার হচ্ছে ছেলে হচ্ছে এখানে পি, তার মানে কি বলে ডাকবে? কাকা বলে ডাকবে।
ওয়াই পি এর ক হয়, মানে পি ওয়াই কে কি বলে ডাকবে? কাকা বলে ডাকবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কাকাও হতে পারতো, মামাও হতে পারতো। কারণ এক্সটা কি, এক্সটা ছেলে না মেয়ে সেটা তো বুঝতে পারছি না। মানে পি হচ্ছে, এই যে এক্সটা পি এর মা না বাবা সেটা আমি বুঝতে পারছি না। যদি মা হয় তাহলে মায়ের ভাই হচ্ছে ওয়াই, তাহলে তখন মামা হচ্ছে। আর যদি বাবা হয় তাহলে বাবার ভাই হচ্ছে ওয়াই, তার মানে তখন কাকা হচ্ছে। ঠিক আছে, এখানে যদি মামাও দিয়ে দিত তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেত। তাহলে সেই জন্য কি হয়, আমাদের ইংলিশ ভার্সনটা অনেক সময় দেখতে হয়। ইংলিশ ভার্সনে কাকা মামা দুজনকে কি বলবে? আঙ্কেল বলবে, তাই না? আঙ্কেল বলবে। তো সেই ক্ষেত্রে তুমি আঙ্কেল অ্যান্সার দিতে পারতো, কিন্তু এখানে যেহেতু কাকা বলেই দিয়েছে তার মানে আমাদের এখানে এটা ধরে নিতে হবে এক্স এখানে কিন্তু বাবা হচ্ছে। নেক্সট দেখো, যদি এস ডলার সাইন মানে এক্স ওয়াই এর বাবা, মানে ডলার চিহ্ন থাকলে হয়ে যাবে বাবা, হ্যাচ চিহ্ন যদি থাকে তাহলে হয়ে যাবে মা, গুণ চিহ্ন থাকলে হয়ে যাবে বোন। এরপর দেখো কি বলেছে সম্পর্কটা, এন হ্যাচ বি, তাহলে এন হ্যাচ এ, সরি এন, এন হচ্ছে এর মা, এন হচ্ছে এর মা। তারপর ডলার রয়েছে, এ হচ্ছে বিয়ের বাবা, এ হচ্ছে বিয়ের বাবা, এ হচ্ছে বিয়ের বাবা। তারপর গুণ চিহ্ন রয়েছে মানে বোন, পি হচ্ছে ডি এর বোন, বি হচ্ছে ডি এর বোন। তাহলে ডি কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত? ডি কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত, মানে ডি, এন ডি কে কি বলে ডাকবে? মানে এন এর ছেলের মেয়ে বা ছেলে হচ্ছে কিন্তু এখানে ডি, তাহলে হবে কি নাতনি হতে পারে। সরি, ছেলে যেহেতু বলেছে তার মানে কি হয়ে যাবে এখানে, উম, নির্ণয় করা সম্ভব নয়। কেন? কারণ ডি এখানে ছেলে না মেয়ে এটা তুমি বুঝতে পারছো না। ডি, ডি যদি ছেলে হয় ওকে তাহলে নাতি, আর যদি মেয়ে হয় তাহলে নাতনি, তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য দেখো দুটোই এখানে দিয়ে রেখেছে, তার মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর, নির্ণয় করা সম্ভব নয়। নেক্সট, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। গোপাল বলছে এখানে, তাহলে গোপালকে প্রথমে ধরো। গোপাল, এখানে আমার কথাটা থেকে শুরু করো। এখানে গোপাল বলছে, তাহলে গোপাল এর বাবা, গোপালের বাবার একমাত্র পুত্র মানে গোপাল নিজে। ওকে, এর বাবা হলো গোপাল, তার মানে ছেলেটার বাবা হচ্ছে গোপাল। এখানে তাহলে গোবিন্দ এখানে নিচে আসবে, তাহলে গোবিন্দর বাবা হচ্ছে কিন্তু এখানে, গোবিন্দর বাবা হচ্ছে এখানে কিন্তু গোপাল। তাহলে গোপালের সহিত গোবিন্দর সম্পর্ক কি, মানে তাহলে গোবিন্দ গোপালকে কি বলে ডাকবে? বাবা বলে ডাকবে। বি, দেখো ছেলেও কিন্তু রয়েছে, ছেলে অ্যান্সার হবে না কিন্তু, খুব সাবধান। বাবা হবে। গোপালের সহিত গোবিন্দর সম্পর্কটা কি, মানে পরে যেটা থাকবে গোবিন্দ গোপালকে কি বলে ডাকবে? বাবা বলে ডাকবে। ওকে, নেক্সট, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করে দিচ্ছে। আচ্ছা, বিনোদের সাথে বিশালের সম্পর্কটা কি? দেখো ভালো করে বুঝবে বিনোদ কি বলছে। বিনোদ তার পিতার স্ত্রী, তার পিতার স্ত্রী মানে কে? বিনোদের মা। লিখে দাও পিতা, এখানে মা বলে লিখে দিচ্ছে, হ্যাঁ মা। পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের, তাহলে মায়ের ভাই মানে এখানে কে হচ্ছে? মামা। মামার ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করে দিচ্ছে, তার মানে কি ওই পুত্র, ওই যে মামা, মামার এখানে যে পুত্র সেটা হচ্ছে বিশাল। ঠিক আছে, পুত্রের বিশাল, তার মানে কি মামা তো ভাই অ্যাকচুয়ালি, মামা তো ভাই হচ্ছে কিন্তু। ওকে, তাহলে অপশন কি হচ্ছে, বিনোদের সাথে বিশালের সম্পর্কটা কি, মানে বিশাল বিনোদকে কি বলে ডাকবে? বিশাল বিনোদকে কি বলে ডাকবে? তাহলে এখানে কি খুড়তুতো ভাই হয়ে যাচ্ছে, অপশন বি। নেক্সট, একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন ছবির মহিলা আমার মায়ের শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। তাহলে মহিলাটি ব্যক্তিটির কে হন? তাহলে আমারের জায়গায় হচ্ছে ওই লোকটি, আমারের জায়গায় হবে লোকটি। তাহলে লোকটি দেখো কি বলছে, লোকটির মা এখানে এলো, মায়ের শ্বশুর মশাই মানে লোকটির দাদু।
একমাত্র পুত্র, তাহলে দাদুর একমাত্র পুত্র মানে কি লোকটির বাবা এখানে আসছে। একমাত্র পুত্র হচ্ছে কি বাবা। ভালো করে তুমি নিজেকে চিন্তা করো, তোমার মায়ের শ্বশুর তোমার দাদু, তাহলে তোমার দাদুর যে ছেলে হবে সে তোমার বাবা হবে, তাই না? লোকটির বাবা হবে। লোকটির বাবার একমাত্র লোকটির বাবার কন্যা। কন্যা তাহলে কি হবে, লোকটির বোন হয়ে যাবে, তাই না? লোকটির বোন হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি। নেক্সট, অশোককে দেখিয়ে গীতা বলল তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। তাহলে আমার ক্ষেত্রে এখানে গীতাকে তুমি নিয়ে আসো, আমার এখানে তুমি গীতাকে নিয়ে আসো। গীতা হলো, ঠিক আছে, বাবা গীতার বাবার একমাত্র কন্যা মানে গীতা নিজে। তার মা হলো, তার মা, তাহলে এখানে ওই যে অশোকের মা এখানে কিন্তু হচ্ছে গীতা। তাহলে তার মা হচ্ছে মানে গীতা নিজে বলছে যে ওই ছেলেটার মা হলো আমার বাবার একমাত্র কন্যা, মানে সে গীতা নিজেকে প্রকাশ করছে। তাহলে অশোক গীতার কে হন? গীতা অশোককে কি বলে ডাকবে? পুত্র বলে ডাকবে, অপশন সি। তো আমরা টোটাল 25টা ব্লাড রিলেশনের অঙ্কের সমাধান দেখলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।